নিরামিষ দিনে যদি হয় এই রকম মজার সবজি তাহলে কিন্তু অন্য কিছু আর লাগেই না, এতটাই মজার হয়। সকলেই কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। আজকে আমি কিন্তু রান্না করে দেখাবো একটা লাউ, ফুলকপি আর ছোট আলু ডালের বড়ি দিয়ে দারুণ মজার নিরামিষ সবজি রেসিপি। আমি কিন্তু একদম নিরামিষ রান্না করব, খুবই অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, এতটাই মজার হয় এই নিরামিষ সবজি। এই শীতে একবার হলেও এইভাবে নিরামিষ সবজি করে দেখুন, একবার করলে আপনারা কিন্তু বারবার তৈরি করতে চাইবেন। আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। আর তেলে এখন কিন্তু আমি বড়িগুলো দিয়ে এইভাবে বেশ ভালো করে ভেজে নিব। আমি কিন্তু এখানে 8 থেকে 10টা বড়ি নিয়েছি, আর বড়িগুলোকে কিন্তু আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিব। বড়ি ভাজা তেলের মধ্যে আমি অল্প পরিমাণে আরেকটু সরিষার তেল, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব কিন্তু 5 ফোড়ন। ফোড়নটা কিন্তু আমি এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে এইভাবে একটু আমি খুব সুন্দর করে ফোড়নটা রেডি করে নিব। কারণ ফোড়নটা যদি একদম পারফেক্টভাবে রেডি হয় তাহলে কিন্তু এই নিরামিষ সবজি খেতে বেশি মজার হয়। ফোড়নটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কালার ডাল। ডালটাকেও কিন্তু আমি এখন খুব ভালো করে একটু ভেজে নিব। আমার ডালটা কিন্তু একটু লাল লাল হয়েছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে সবজিগুলো। এখানে কিন্তু অনেকটা পরিমাণে সবজি আছে, কিন্তু ভাজার পরে দেখতেই পারবেন এই সবজিগুলো কিন্তু কমে অর্ধেক হয়ে যাবে। আমি কিন্তু লাউটাকে খোসা ছাড়িয়ে এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। কপি, আলু, লাউ দিয়ে এই সবজি একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি এই সবজিটা এখন খুব সুন্দর করে ভেজে নিব। এই সবজি রান্নাতে কিন্তু আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। তারপরেও কিন্তু এই সবজিটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে আমি কিন্তু সবজিগুলো ভেজে নিব। আমি সবজিগুলো একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এই সবজিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ মজার হয়, সেই জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে লাউ কপিগুলো আমি ভেজে নিব। আর দেখতেই পারছেন এই সবজিটা কমে অর্ধেক হয়ে গেছে। আমি কিন্তু সবজিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন লাউ থেকে কিন্তু জল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি কিন্তু 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। আমার সবজিতে কিন্তু বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন সবজিটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আর বড়িগুলো দিয়েও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু সবজির আসল টেস্ট আসে না, আর খেতেও কিন্তু অতটা পরিমাণে ভালো লাগে না। সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে আবারও একটু
হালকা করে একটু নেড়ে দিব। আমার সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট আবারও একটু রান্না করে নিব। আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে লাউয়ের সবজি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার ডালের বড়ি লাউ ফুলকপি দিয়ে দারুণ মজাদার নিরামিষ সবজি।